বার কাউন্সিল পরীক্ষা সিস্টেমকে আমরা এতটা কঠিন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, আইনজীবী হিসেবে সফল হতে হলে শুধু অর্থের পেছনে না ছুটে পেশাগত দক্ষতা অর্জনে মনোযোগী হতে হবে। দুর্নীতি কিংবা কোনো ধরনের শর্টকাট অবলম্বন করে দ্রুত বড়লোক হওয়ার চেষ্টা না করে মেধা, সততা, নৈতিকতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে একজন আদর্শ আইনজীবী হিসেবে গড়ে তুলতে হবে। 28 আগস্ট রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী এ সময় বলেন, বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট পরীক্ষা পদ্ধতিকে স্বচ্ছ ও কঠোর করার অন্যতম উদ্দেশ্য হল মেধা ও যোগ্যতার ভিত্তিতে আইনজীবী হিসেবে প্রবেশের সুযোগ নিশ্চিত করা। আপনি আপনার যোগ্যতা এবং মেধা দিয়ে পাশ করে এসেছেন। এখানে কোনো দয়া, এখানে কোনো নেপোটিজম চলে না। নবীন আইনজীবীদের উদ্দেশ্যে আইনমন্ত্রী বলেন, আইন পেশায় প্রতিষ্ঠিত হতে হলে শুরুতে অনেক পরিশ্রম করতে হয়। কর্মজীবনের শুরুতে কাজ ও পারিশ্রমিক কম থাকলেও ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনি যদি টাকার পিছনে ছুটেন, দেন ইউ আর ফিনিশড। আপনি যদি পেশার পিছনে ছুটেন, দেন ইউ আর কমপ্লিটেড অ্যাজ এ লয়ার। আইনমন্ত্রী আইনজীবীদের পেশাগত নৈতিকতার উপর গুরুত্ব দিয়ে বলেন, দুর্নীতি বা শর্টকাটের কোনো সুযোগ নেই। আপনি দুর্নীতির পথ ধরবেন, শর্টকাটে বড়লোক হওয়ার চেষ্টা করবেন, নাকি আপনি আইনজীবী হওয়ার চেষ্টা করবেন, সেটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যদি আপনি সেই সিদ্ধান্ত নিতে পারেন, এই বাংলাদেশকে আপনি লিড করতে পারবেন। আইনমন্ত্রী আরও বলেন, একজন আইনজীবীর দায়িত্ব শুধু অর্থের বিনিময়ে মামলা পরিচালনার মধ্যে সীমাবদ্ধ নয়। অসহায় ও দরিদ্র মানুষের ন্যায় বিচার পাওয়ার সুযোগ নিশ্চিত করাও আইনজীবীদের সামাজিক ও পেশাগত দায়িত্ব। অনুষ্ঠান শেষে বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ ল গ্র্যাজুয়েটদের সম্মাননা প্রদান করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সম্মাননাপ্রাপ্ত গ্র্যাজুয়েট ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। একে আজাদ, মানবকণ্ঠ।